ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى
إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال النبي صلى الله عليه وسلم أشد بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে জিলকদ মাসের 17 তারিখ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা প্রতি শুক্রবারে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির শুনি। এ পর্যন্ত আমরা অনেক বছরে সূরা হিজর পর্যন্ত শেষ করেছি। বছরের কয়েকটি মাসের মাঝে মাঝে কিছু সৃজনাল বয়ান করতে হয়, সময় উপযোগী কিছু বয়ান করতে হয়, তো মাঝে মাঝে আমরা তাফসীর ধারাবাহিকতা অফ রেখে সেই কথাগুলি আলোচনা করতে হয়। মুহররম মাস আসলে আশুরার তাৎপর্য, রবিউল আউয়াল আসলে নবীজির জীবনী, রজব আসলে মেরাজের আলোচনা, শাবানে শবে বরাত, রমজানে রমজানের আলোচনা, ঈদ উপলক্ষে ঈদের আলোচনা,
ঈদুল আজহার আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পরীক্ষা, বায়তুল্লাহর নির্মাণ ইতিহাস, কুরবানির ইতিহাস, এই কিছু আলোচনা সিজনে করতে হয়। বারবার যেন আমাদের পয়গম্বর এবং আল্লাহওয়ালা মহামনীষীগণ যারা দুনিয়াতে ছিলেন তাদের স্মৃতিচারণ করা সহজ হয়, তাদেরকে স্মরণ করা সহজ হয়, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জন্য চলা যেন সহজ হয়। এই লক্ষ্যেই কিন্তু প্রতি বছরই কিছু আলোচনা বারবার পুনরাবৃত্তি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিলুল কদর একজন পয়গম্বর, উলুল আজমি মিনার রাসূলের অন্তর্ভুক্ত একজন পয়গম্বর ছিলেন, যাকে আবুল আম্বিয়াও বলা হয়, যিনি গোটা মুসলিম জাতির জনক, মুসলিম জাতির পিতা। ওনার পর থেকে যত পয়গম্বর আমাদের নবী পর্যন্ত দুনিয়াতে আসছেন সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। যেই ইব্রাহিম নবী ছিলেন বায়তুল্লাহর চতুর্থ নির্মাতা। বানা বাইত রব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফশীসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনুজ যুবাইরি বানা কাযা বিনাউল হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মাম। বাইতুল্লাহ শরীফ প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা, দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করেছিলেন নতুনভাবে ভেঙ্গে হযরতে আদম সফিউল্লাহ, তৃতীয়বার নির্মাণ করেছিলেন হযরতে শীশ আলাইহিস সালাম, চতুর্থবার নির্মাণ করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, পঞ্চমবার নির্মাণ করেছিলেন জুরহাম গোত্র, জুরহাম সম্প্রদায়, ষষ্ঠবার নির্মাণ করেছিলেন আমালিকা সম্প্রদায়, সপ্তমবার নির্মাণ করেছিলেন কুসাই ইবনে কিলাব, নবীর পূর্বপুরুষ, অষ্টমবার নির্মাণ করেছিলেন কুরাইশ সম্প্রদায়, যেই সময় 35 বছরের যুবক রাহমাতুল লিল আলামিন ওই নির্মাণ কাজে সহযোগিতা করেছিলেন। নবমবার পুনরায় ভেঙ্গে নতুনভাবে নির্মাণ করেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু। দশমবার নতুনভাবে আবার নির্মাণ করেছিলেন জালেম বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ। এরপরে তৎকালীন সময়ের মদিনার সবচেয়ে বড় ইমাম হযরত মালিক বিন আনাস বিপ্লবী ফতোয়া জারি করে দিলেন, আজ থেকে খানায়ে কাবাকে, বায়তুল্লাহকে নতুন করে ভাঙ্গা গড়ার প্রয়োজন নেই। এই ধারাবাহিকতা চালু থাকলে সব যুগের সব বাদশাদের কাছে বায়তুল্লাহ খেলনার পুতুল হয়ে যাবে। বাদশারা ক্ষমতা পাইয়াই মনে করবে বায়তুল্লাহকে যদি আমি নতুন করে বানাই আমার নামটা ইতিহাসে থাকবে। বায়তুল্লাহ নিয়ে তারা রাজনীতি শুরু করে দিবে।
আর নতুন করে বায়তুল্লাহরে ভাঙ্গা বানাইবার কোনো প্রয়োজন নাই। যদি কোনো জায়গায় মেরামতের প্রয়োজন হয় শুধুমাত্র সেখানে মেরামত করা হবে। সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত বায়তুল্লাহ এই অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এই বায়তুল্লাহ শরীফের চতুর্থ নির্মাতা আমরা পাইলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বায়তুল্লাহ নির্মাণের মতো বিশাল কাজটা নিজের সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে আঞ্জাম দিয়েছেন। কত বড় মর্যাদাবান, কত বড় সম্মানী। ইব্রাহিম খলিলুল্লাহ জন্মগ্রহণ করলেন মূর্তি পূজার ঘরে, মূর্তি পূজারীর ঘরে। মূর্তি বিক্রি করত, মূর্তি নির্মাণ করত, ভাস্কর ছিল মূর্তি ওই লোকের ঘরে, যার তাদের অঞ্চলের ভাষায় তারে তারেখ বলা হতো, কোরআনের ভাষায় যাকে আজর বলা হয়। আল্লাহ যদি ইচ্ছা করেন পয়গম্বরের ঘরেও কাফের সন্তান দিতে পারেন, আবার কাফেরের ঘরেও পয়গম্বর দিতে পারেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বিশাল বড় পয়গম্বর, উলুল আজমি মিনার রাসূলের অন্তর্ভুক্ত, কিন্তু সন্তান হয়ে গেল কাফের কেনান। মহাপ্লাবন, যে মহাপ্লাবনে সারা বিশ্বকে ডুবায়া ধ্বংস করে দিল। নূহ নবী সন্তানকে বললেন, ঈমান আনো আল্লাহর উপরে, নবী মানো আমাকে, না হলে মহাপ্লাবন থেকে রেহাই পাবে না। সন্তান কাফের, গার তেরা, বলে আপনাকে আব্বা মানি কিন্তু নবী মানি না। মহাপ্লাবন যদি আসে গো, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, আমাকে মহাপ্লাবনের পানি নাগাল পাবে না। পয়গম্বর বললেন, পাহাড় পানিতে তলায় যাবে, পাহাড়ের উপর দিয়া পানি ভাসবে, আমি তখন পাহাড়ের গাছে উঠে যাব, তবুও আপনাকে নবী মানি না। পয়গম্বর বললেন, কোনো গাছের মগ ডাল, আগার ডাল, একবারে আগার ডালটাও থাকবে না, এটাও ডুবে যাবে, গাছের উপর দিয়া পানি যাবে। এর পরও আপনাকে মানব না, আমি সাঁতার জানি, পানিতে সাঁতরাইব। হেদায়েত যদি নসিবে না থাকে, পয়গম্বরের সন্তান হলেও কাজ হবে না, কাফের হয়ে মরতে হবে। হেদায়েত যদি নসিবে না থাকে, পয়গম্বরের বিবি হইয়াও মুসলমান হওয়া সম্ভব হবে না। নূহ নবীর বিবি, লূত নবীর বিবি কাফেরা ছিল। শত শত বছর পয়গম্বর স্বামীর বিছানায় ঘুমাইল, এক লেফের তলে এক বিছানায় ঘুমাইল, কিন্তু কালেমা পয়রা মুসলমান হওয়ার সৌভাগ্য হলো না। কারণ হেদায়েতের মালিক কোনো পয়গম্বর না, হেদায়েতের মালিক হলেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচা আবু লাহাব, আবু তালেব, যেই আবু লাহাবে নবীর জন্মের সুসংবাদ পাইয়া বান্দি সুয়াইবাকে আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিল, কিন্তু নবীরে নবী মানে নাই, দুশ্মনী করেছে, কাফের হয়ে মরেছে। নবীর চাচা আবু তালেব নবীজিরে প্রায় 50 বছর পর্যন্ত জীবিত থাকা অবস্থায় নবীরে দেখাশোনা করেছে। নিজের সন্তানদের বলছে, তোমরা আমার বাতিজার ডানে বামে থাকবা, আমার বাতিজার যেন কোনো ক্ষতি না হয়। আরবের লোকেরা আবু তালেবকে কত লোভনীয় অফার করেছে, প্রলোভন দেখিয়েছে, কিন্তু কোনো কাজে আসে নাই।
ও আবু তালেব, আপনি আমাদের সর্দার, মোহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধাচরণ করছে, তারে আমাদের হাতে উঠে দাও, আমরা একটা শেষ করে ফেলি। রহমাতুল্লিল আলামিনকে আবু তালিব ডাইকা বললেন, বাতিজা, আমি আরবের নেতা, আমি আরবের সর্দার, সবাই আমার কথায় উঠে বসে। তুমি কাজ করো, তুমি লুকায় লুকায় তোমার ধর্ম পালন করো, কেউরে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, কারণ তারা তোমার দুশ্মনী করার সুযোগ পায়, আমিও মহাবিপদে। নবীজি জবাব দিলেন, প্রাণের চাচা, আমি আপনার কাছ থেকে এমন প্রস্তাব আশা করি নাই। ও চাচা, আপনি যদি আমার এক হাতে ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র উড়ে দিয়ে বলেন আমি রবের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকব, আল্লাহর কসম আমি এক আল্লাহর দাওয়াত দিয়েই যাব। সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধাচরণ করল, তাওহীদের দাওয়াত থেকে আমাকে কেউ রুখতে পারবে না। জানিয়ে দিলেন দ্ব্যর্থহীন কণ্ঠে। আবু তালিব জবাব দিলেন, রে বাতিজা, তাহলে শুনে রাখো রে, তুমি এক আল্লাহর দাওয়াত দাও, আমি তোমার ধর্ম পালন করি আর না করি সেটা দেখা লাগবে না, আমি তোমার সাথে আছি। আরবের কোনো বেঈমান কাফের তোমার চাচা আবু তালেব জীবিত থাকতে তোমার মাথার একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না। জানিয়ে দিলেন। কিন্তু দুর্ভাগ্য খাকে বলে, মরণের সময় পর্যন্ত আবু তালিবের মাথার পাশে বৈশা নবীজি কালেমার তালকিন দিলেন, চাচা গো, একবার শুধু কালেমাটা পড়ে নাও, যেন আমি হাসরের ময়দানে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারি, কারণ মুশরিকের ব্যাপারে সুপারিশ করা জায়েজ নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ামা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী পয়গম্বর ইমানদার, ওনাদের জন্য উচিত না কোনো মুশরিকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করা। চাচা গো, আপনি মূর্তি পূজারী, আপনি মুশরিক, এই কারণে আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আল্লাহর নিষেধ। আপনি শুধু একবার কালেমাটা পড়ে মুসলমান হয়ে যান, বাস আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু চাচা আবু তালেব কালেমা পড়েন নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি যারে ভালোবাসেন গো তারে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যারে চাই তারে আমি হেদায়েত দেই। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর মূর্তি পূজা করে, মূর্তি বানায় নমরুদের ডান হাত, নমরুদের পিএস সামসা যাকে বলে। নমরুদ কোনো কিছু করে না আজরের পরামর্শ ছাড়া। গণকেরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আগামী এত মাসের ভিতরে প্রায় 15 মাসের একটা টাইম দিয়েছে, লিমিটেড দিয়েছে, এর ভিতরে আপনার এলাকায় একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তানটা এক আল্লাহর দাওয়াত দিবে, যে সন্তানটা মূর্তি পূজার বিরুদ্ধাচরণ করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনি তারে থামাইতে হলে যা যা প্রয়োজন সব করতে হবে। নমরুদের ওই সময় থেকে নিয়ে 15 মাসের ভিতরে যত গর্ভবতী মহিলারা ছিল তাদের বাড়ি বাড়ি পুলিশ সিপাই পাঠায়া পাহারাদারির ব্যবস্থা করে দিয়েছে। যার ঘরে ছেলে জন্ম নিবে তার সাথে সাথে হত্যা করে ফেলা হবে। মেয়ে জন্ম নিলে কোনো অসুবিধা নাই, কারণ আমার দুশ্মন তো হবে ছেলে, ছেলেরে মারতে হবে। সবার বাড়ি বাড়ি পুলিশ, গর্ভবতী মহিলা থাকলেই তার বাড়ি পুলিশ। কিন্তু
নমরুদের আপন কাছের লোক আজর, আজরের বাড়ি কোনো পুলিশ নাই, আজরের বিবি ইব্রাহিমের মা গর্ভবতী। সুবহানাল্লাহ বলেন। নমরুদ কল্পনাও করতে পারে না আমার পিএসের ঘরে আমার দুশ্মন জন্ম নিতে পারে না, আমার পিএসের ঘরে আমার দুশ্মন জন্ম নিতে পারে না, কল্পনাও করতে পারে নাই। কিন্তু আল্লাহর কুদরত হলো এর ব্যতিক্রম। কি বলেন, ঠিক না? আল্লাহ কেউ দিতে চাইলে কেউ আটকাইতে পারে না, আল্লাহ কেউ নিতে চাইলে কেউ রাখতে পারে না। এটাই হলো আল্লাহর নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালামের মা ছিলেন চিকন, গর্ভটা বেশি প্রকাশ পেত না, পেটটা বেশি উঁচা হতো না। হঠাৎ করে একদিন সন্তান জন্ম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। স্বামীরে বললেন, আমি আমার সন্তানকে একটা নিকটে গুহায় নিয়ে লুকাইয়া আসি, বাড়িতে রাখা যাবে না। যদিও আমাদের বাড়িতে কোনো পুলিশ নাই, কিন্তু খবর পাইতে আর কতক্ষণ, সন্তান তো হত্যা করে ফেলবে। বাদশা তো যতই আপনি কাছের লোক হন না কেন, ছেলে দেখার পরে হত্যা করে ফেলবে। সন্তান জন্ম নিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা ওনারে নিয়ে একটা গুহায় চলে গেলেন। গুহার ভিতরে একটা পাথর চাপা দিয়া গুহার ভিতরে রাইখে দিলেন। আলো বাতাস একটু যায়, অক্সিজেন সরবরাহের একটু ব্যবস্থা, এরকম একটা ছিদ্র আছে, ফাঁকা আছে, এমন অবস্থায় রেখে আসলেন। মাঝে মাঝে খুব সেফে সতর্কতার সাথে ওই গুহায় গিয়ে ইব্রাহিম নবীরে দুধ পান করাইতেন। মাঝে মাঝে যেতেন সপ্তাহ 10 দিন পর পর। দুধের বাচ্চা প্রতি 24 ঘন্টার ভিতরে 10 থেকে 20 বার 25 বার দুধ পান করে। দুধ পান না করলে বাচ্চা সহ্য করতে পারে না। মোটামুটি 2-4 দিন যদি দুধ পান ছাড়া তাকে বাচ্চা মারা যাবে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর মা সপ্তাহ 10 দিন পরে সন্তানকে দুধ পান করাইতে যান, যায় তিনি আশ্চর্যান্বিত হয়ে যান। কিরে, আমার সন্তান তো হয়তো মারা যাওয়ার কথা, আর নয়তো না খাওয়ার কারণে শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু ঘটনা তো তার ব্যতিক্রম। মারাও যায় নাই, শুকায়ও নাই, বরং আগের সপ্তাহে যেই রকম রেখে গিয়েছিলাম এই সপ্তাহে তার ডাবল স্বাস্থ্য। এইভাবে স্বাস্থ্য শুধু বাড়ে, তার কারণ বুঝলাম না। উনি লক্ষ্য করে দেখেন সন্তানে আঙ্গুল চুষে চুষে খায়, একটার পরে আরেকটা আঙ্গুল চুষণ করে, আর তিনি খায়, তিনি হাসে, তিনি নড়াচড়া করে, উনি কান্দেও না, পেটের ক্ষুধা বলতে ওনার কিছু নাই। মা এমনিতেই ইব্রাহিম খলিলুল্লাহর হাতের আঙ্গুলগুলি নিজের মুখ দিয়া চুষতে লাগলেন। দেখি আমার সন্তানের হাতের আঙ্গুলে কি আছে, নিশ্চয়ই ওই খাবার খাইয়াই সে জীবিত আছে। এবারে আঙ্গুলগুলি চুষার পরে দেখেন একটা আঙ্গুল থেকে মিষ্টি পানি বের হয়, আরেকটা আঙ্গুল থেকে মধু বের হয়, আরেকটা আঙ্গুল থেকে দুধ বের হয়, আরেকটা আঙ্গুল থেকে ঘি বের হয়, আরেকটা আঙ্গুল থেকে খেজুরের খামির বের হয়। মা আর বুঝতে বাকি নাই, যেই সন্তানকে আটকাইবার জন্য নমরুদ হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করেছে, নমরুদের সেই ওই সন্তানটা আর কেউ না, ওই সন্তানটাই হবে আমার ইব্রাহিম। বুঝতে আর বাকি নাই, এটা আল্লাহর কুদরতি খাবার শুরু হয়েছে। 15 মাস থাকতে হয়েছে গুহায়, কারণ 15 মাসের ভিতরে বাহির করা যাবে না। গণকদের ঘোষণা ছিল 15 মাসের মধ্যে সন্তান আসবে, এর ব্যতিক্রম হবে না। 15 মাস পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ গুহায় থাকছেন কুদরতি খাবার খাইয়া। মা শুধু মাঝে মাঝে দেখা যাইতেন, দুধ খাওয়াইবার আর প্রয়োজন নাই, এরপরও সান্ত্বনামূলকভাবে খাওয়াইতেন। দুধ পান না করাইলে নিজের মধ্যেও একটা সমস্যা আছে, যারা মা তারা বোঝে। সন্তানের প্রয়োজন না থাকলেও নিজের কষ্ট দূরীকরণের জন্য মাঝে মাঝে দুধ পান করাইতেন গিয়া। 15 মাসে কত বড় হলেন, তাফসীরের কিতাবে লেখছে
এক মাসে তিনি 1 বছরের সমান বড় হতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মরিয়ম যখন জন্মগ্রহণ করলেন, ঈসার মা মরিয়ম, আল্লাহ তাআলা মরিয়মরও এইভাবে বড় করছিলেন, খুব কুদরতিভাবে। হযরত মরিয়ম এমনভাবে বড় হতে লাগলেন, আল্লাহ তাআলা ওনারে এমনভাবে বড় করতে লাগলেন, মাত্র অল্প দিনে তিনি অনেক বড় হয়ে গেলেন। একদিনে এক বছরের মতো, 1 বছরের বাচ্চা যত বড় হয়, একদিনে তিনি তত বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। মরিয়ম অল্প দিনে। আল্লাহ বড় করতে চাইলে তো পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম 15 মাস গুহায় থাকার পরে নমরুদের সেই লিমিটেড দিনগুলি যখন ক্রস করলো, অতিক্রম করলো, মা ওনারে বাহির করলেন। 15 মাসে সন্তান এখন 15 বছরের যুবকের মতো লাগে। নমরুদের তো আর সন্দেহ করার কিছু নাই এই ছেলের ব্যাপারে, কারণ 15 মাসের বাচ্চার ব্যাপারে। 15 মাসের কোনো বাচ্চা যদি কোথাও পাওয়া যায়, 1 বছরের বাচ্চা যদি পাওয়া যায়, ওটার ব্যাপারে সন্দেহ থাকতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহা থেকে বের হয়ে গেলেন। গুহা থেকে বের হইয়া বাবার কাছে গেলেন। যে দেখলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর মূর্তি পূজা করে। মূর্তি পূজা কি পূজা করে? মূর্তি পূজা করে। মূর্তি পূজা করে, মূর্তি বানায়, নিজে পূজা করে। উনি ছোট মানুষ, ওইটা দেখা ওনার কাছে যেন কেমন লাগে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ تَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবা এবং সম্প্রদায়কে মূর্তি পূজা করতে দেখা বললেন, ও আমার আব্বা, ও আমার সম্প্রদায়, তোমরা যে মূর্তি পূজা করো, কেন এই মূর্তি পূজা করো? তোমরা তো প্রকাশ্য পথ ভ্রষ্টতার মধ্যে আছো, এগুলি তো ভালো না। আরে আমার বিবেকে তো বলে তোমরা এগুলিরে বানাও। পূজা করতে হলে মূর্তি তোমাদের পূজা করবে, কারণ তোমরা বড়, তোমরা বানাও। তোমরা যারে বানাও সে তো দুর্বল তোমাদের কাছে। দুর্বলের কাছে মাথা নত করার কোনো বিধান তো থাকতে পারে না, কোনো সিস্টেম থাকতে পারে না। কত জ্ঞান যারে আল্লাহ বড় করে, সকাল থেকে শুরু করে, কত মেধা, কত জ্ঞান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক নিদর্শনাবলী দেখায় দিলেন সেই ছোটবেলা থেকেই। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা যে মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, নিশ্চয়ই রবের পূজা করার বিধান রয়েছে। কিন্তু রব কে হতে পারে? রবরে তো আগে চিনতে হবে, না চিনলে তো পূজা করা যাবে না। যেহেতু আমার যুক্তি ধরে না, ওই মূর্তি রব হতে পারে না। নিজের হাতে বানাইয়া এই জিনিসটা কেমনে রব হবে? তাহলে আমি আমার রব চিনা প্রয়োজন, আমি আমার রবরে জানা প্রয়োজন। তিনি অল্প বয়সে রব জানার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। হঠাৎ করে রাতের বেলা লক্ষ্য করে দেখেন আকাশে কোটি কোটি তারকা, বড় সুন্দর লাগে।
তারকা দেখার পরে বললেন, এই তো এত উপরে, যাদের কেউ নাগাল পাবে না, রব যদি হয় তাহলে এটা হতে পারে। একটু সময়ের জন্য আমি বুঝলাম এটা হতে পারে। কিন্তু দিনের বেলা ফালাম্মা ফালা, দিনের বেলা যখন তারকাগুলি অস্তমিত হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন যারা অস্তমিত হয়ে যায় এগুলির আমি ভালোবাসি না, এগুলি আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। নিজেই চিন্তা করতে লাগলেন, রব নিয়ে গবেষণা করতে লাগলেন। ছোট মানুষ, রব নিয়ে গবেষণা, রব চিনার জন্য। এরপরের দিন রাতের বেলা আবার লক্ষ্য করে দেখলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। রাতের বেলা চন্দ্র দিকে বললেন, তারকার চেয়ে ওই চন্দ্রটা বড় লাগে, এটা হবে আমার রব। কিন্তু পরের দিন যখন চন্দ্রটাও মিটে গেল, অস্তমিত হয়ে গেল, বলেন না রে না, এটা আমার রব হতে পারে না। আমার আসল রব যিনি, তিনি যদি আমার হেদায়েত না দেন তাহলে তো আমি গুমরা হয়ে যাব। আমি আমার আসল রব রে কেমনে পাই? চিন্তায় পড়ে গেলেন। বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার আসল রব যিনি, তিনি যদি আমার পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমার আসল রবকে আমি কোথায় পাবো, কেমনে পাবো? পরের দিন দিনের বেলা লক্ষ্য করে দেখলেন সূর্য দেখলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। পরের দিন সূর্য দেখলেন, এটা আরো বড় লাগে, আলোও বেশি। মূলত সূর্যের চাইতে কিন্তু তারকা বড়। তারকা বেশি উপরে থাকার কারণে দেখতে ছোট দেখা যায়, সূর্য নিচে থাকার কারণে দেখতে বড় দেখা যায়। সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল তথা 15 কোটি কিলোমিটার উপরে আছে সূর্য। সূর্যের পিঠ দুনিয়ার দিকে দেওয়া, মুখটা উপরে, এরপরও কত যে আলো। সূর্য দেখার পরে বললেন, এটা হবে আমার রব, আর হাযা আকবার, এটা হবে বড় রব। এটা সবচেয়ে বড় দেখা যায়, এটা সবচেয়ে যেহেতু বড়, এটা সবচেয়ে বড় রব হবে। মনের মধ্যে তো প্রেরণা, আসল রবের খোঁজ চাই, সন্ধান চাই। ছোটবেলায় গবেষণা। এরপরে সন্ধ্যাবেলা যখন সূর্য আর রইল না, এটা অস্তমিত হয়ে গেল। ফালাম্মা আফালাত, তখন তিনি ঘোষণা দিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ও আমার জাতি, তোমরা যে শিরিক করো, ওই শিরিক থেকে আমি মুক্ত, আমি পবিত্র, আমি তোমাদের সাথে নাই। তোমরা যা করো আমি তোমাদের সাথে নাই। যে জিনিসগুলি অস্তমিত হয়ে যায় এগুলি কোনোদিন রব হতে পারে না। রব নিয়ে তিনি গবেষণা কইরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। চিন্তায় পড়ে গেছেন, রব রে কেমনে পাওয়া যায়। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হঠাৎ করে আসমান জমিন সব দিকে চিন্তা কইরা, চন্দ্র সূর্য তারকার দিকে চিন্তা কইরা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটারে ফিরে নিলাম, আমার মন মস্তিষ্কটারে ফিরে নিলাম এমন একজন সত্তার প্রতি, এমন একজন মুনিবের প্রতি, রবের প্রতি, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আয় খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ জমিন বানাইলেন, কোটি চারা 60টা আসমান বানাইলেন, একটা আসমানের নিচে কোনো কুঠি নাই, 7 জমিন বানাইলেন, এত সব কিছু যিনি বানাইলেন, আমি ওই আল্লাহর দিকে আমি মনোনিবেশন করলাম, উনি হবে আমার আল্লাহ, একনিষ্ঠভাবে আমি ওনারে মানব। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মতো হব না, আমার আল্লাহর সঙ্গে কেউরে আমি শরীক করব না। আমার আল্লাহ হবেন আসমান জমিনের স্রষ্টা, সব কিছুর বানানেওয়ালা আমার আল্লাহ। আরে আমার আল্লাহ আমার খালেক, আমার মালিক, আমার হাজতরাও, আমার মুশকিল গুছা, আমার সব। একা একা কের কোনো দাওয়াত লাগে নাই, নিজে নিজে গবেষণা করতে করতে মহান আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। চেষ্টা করলে মানুষ কিছু না কিছু হলেও পায়। হাদিসে পাকে নিষেধ করা হয়েছে, নবী বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে চেনার জন্য আল্লাহকে নিয়ে গবেষণা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহকে নিয়ে গবেষণা করলে ঈমান চলে যেতে পারে, আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না। ইব্রাহিম নবী কিন্তু এর ব্যতিক্রম, কারণ তিনি ছোটবেলায় আল্লাহর নিয়ে গবেষণা করছেন, পরতে তিনি আসল পরিচয় পাইয়াই গেছেন। আমরা তো আল্লাহর পরিচয় পেয়ে গেছি নবী রাসূলদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আর গবেষণা করার কোনো সুযোগ নাই যে আমার আল্লাহ কত লম্বা, আমার আল্লাহ কত বড়, আল্লাহর হাত কি আমাদের মতো 2টা নাকি 200টা, পা কেমন, চোখ কেমন, এগুলি নিয়ে গবেষণা করা যাবে না। আমি সোজা মানতে হবে যা পৃথিবীর মানুষের ক্ষমতার বাহিরে। পৃথিবীর মানুষেরা কত কিছু বানাইতে পারে, বোমা মাইরা, মিসাইল মাইরা, কত জাতের দামি দামি অস্ত্র মাইরা জমিনকে জমিন, বিল্ডিংকে বিল্ডিং ধ্বংস করতে পারে, কিন্তু সারা দুনিয়ার অস্ত্র মাইরা একটা তারকা ধ্বংস করতে পারবে না, একটা সূর্য ধ্বংস করতে পারবে না, একটা চন্দ্র ধ্বংস করতে পারবে না, আসমান ধ্বংস করতে পারবে না। তামাম পৃথিবীর সব মহাশক্তি, পরাশক্তি মিলা আল্লাহর তো বিশাল বিশাল শক্তির জিনিসগুলিরে যারা ধ্বংস করতে পারবে না, সবার চাইতে এগুলি বড়, তাহলে এগুলিরে কেউ বানাইতে পারে নাই, বানাইছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? বানাইছেন আমার আল্লাহ। কোনো দাওয়াত লাগবে না, বিনা দাওয়াতে আমি বলতে পারি, মানতে পারি সব কিছুর খালেক আর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা না মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এই কথার উপর একমত হয়েছেন। পৃথিবীর এমন কোনো দেশে যদি কারো জন্ম হয় যেখানে ওয়াজ নাই, দাওয়াতে তবলিগের মেহনত নাই, দ্বীনের দাওয়াত নাই, কিচ্ছু নাই, ওই এলাকার মানুষটাও এক আল্লাহর উপর বিশ্বাস করা ওয়াজিব, বিশ্বাস করা ফরজ। তার কারণ সে আসমানটা দেখতেছে, জমিন দেখতেছে, এই বিশাল বিশাল সৃষ্টি, দুনিয়ার কেউ নাম নাই যে অমুকে আসমান বানাইছে, তমুকে সূর্য বানাইছে, তমুকে চন্দ্র আর তারকা বানাইছে, কেউ নাম যেহেতু নাই, তাহলে কে বানাইলো? আল্লাহ বানাইছে। এই কথার উপর বিশ্বাস করা ফরজ। সুবহানাল্লাহ। বিনা দাওয়াতে এই কথা মানতে হবে, এই কথা বুঝতে হবে। লা শরীক মহান আল্লাহরে মানতে হবে। আল্লাহর চেয়ে বড়, আল্লাহর সমান কেউ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে চিনে গেলেন, আমার আল্লাহ সব পারেন। যত বয়স বাড়ে তত আরো জ্ঞান বাড়তেছে, আরো আল্লাহর পরিচিতি ওনার সামনে দিবালোকের মতো একদম পরিচ্ছন্ন পরিষ্কার হচ্ছে। হঠাৎ করে একদিন নমরুদের সাথে সাক্ষাৎ, নমরুদের সাথে সাক্ষাৎ।
নমরুদ ছিল তর্কবিদ, মহাতর্কবিদ। নমরুদের সাথে তর্ক কইরা কেউ পারত না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন জ্ঞান দান করলেন, তর্কের মধ্যে উনি ইশারা হয়ে গেলেন। নমরুদে বলে, ও ইব্রাহিম, শুনছি তুমি নাকি আল্লাহ নিয়ে গবেষণা করো, তুমি নাকি এক আল্লাহ মানো। কই আল্লাহর পরিচয় তো আমাদের কাছে কেউ দিল না। আরে আমাদের কত মাবুদ, এগুলি দিয়েই শান্তি পাই না, এক আল্লাহ দিয়ে কেমনে শান্তি হয়? নমরুদের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ বহস লাগলেন। নমরুদ বলে, তোমার আল্লাহর ক্ষমতা কি বলো দেখি। তিনি বললেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ মুর্দারে জিন্দা করতে পারে, জিন্দারে মারতে পারে। আমার আল্লাহ জিন্দারে মারতে পারে, মুর্দারে জিন্দা করতে পারে। নমরুদ বলে, তা তো আমিও পারি। নাউজুবিল্লাহ বলেন। মুর্দারে জিন্দা করার, জিন্দারে মারার কাম এটা কার? আল্লাহ ছাড়া কেউ পারে নাকি? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দায় পারো দিতে জান। তুমি রহমান, তুমি মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বলিতে তোমার শান। আল্লাহু আকবার বলেন। নমরুদ দেখে, এগুলি তো আমিও পারি। ফাঁসির আসামি, আগামীকাল তার ফাঁসি হয়ে যাবে, এমন একজন ফাঁসির আসামিরে মুক্তি দিছে, তুমি খালাস। দেখো, তারে তো কালকে মাইরে লইতাম, তারে আমি জিন্দা করে ফেললাম। এটা তো মুর্দারে জিন্দা করে ফেলা হলো। আর বাহির থেকে একজন ভালো মানুষ হত্যা করে ফেলছে, জিন্দারে মাইরা দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এমন মুর্দারে জিন্দা করা আর জিন্দারে মারা এগুলি আমিও পারি। ক্ষমতা যার আছে সে ওই পারে। فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। এ বাদশা নমরুদ, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, আমার আল্লাহকে যদি তুমি বিশ্বাস নাই করো, তুমি যদি খোদাই দাবি করে থাকো, তোমাকে তুমি খোদাই দাবি করো, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তাহলে দেখো, শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্তমিত করে। আগামীকাল সকালবেলা তুমি তার উল্টা করো, সূর্যটারে পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব আকাশে তুমি অস্তমিত করো। পারলে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, পারে নাই, হাক্কা মাক্কা লেগে গেছে। আরে সে পারবে কেমনে? সারা দুনিয়ার রাজা বাদশাহ মিল তো এটা পারবে না। চন্দ্র সূর্য ওইগুলি কারো কথা শোনে না, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কারো কথা শোনে না। কি বলেন? আল্লাহর হুকুম থাকলে নবী রাসূলের কথাও শুনে। আল্লাহর হুকুম থাকলে আমাদের নবীর কথা কিন্তু সূর্য শুনছে, চন্দ্র শুনছে। ওয়ালা ইমাইহি ইনশাক্কাল কামার শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল রুদ্দাতিশ শামসু ওয়া কানাত কাদ হাওয়াত ফাজাবাত ইজদাহা তাকতাবিল মদ্দ ফি তুলিন নাহারি ইজরাসাত তবতাগিল ইজনা লাহা শামসুত তফল। আরবের বেঈমানেরা নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, তোমারে আমরা নবী মানবো, তোমার আল্লাহরে আমরা আল্লাহ মানবো। তুমি যদি আকাশের 14 তারিখের পূর্ণিমা চাঁদে 2টা খণ্ড করে দিতে পারো, এখানে দাঁড়ায়া, দুনিয়ার জমিনে দাঁড়ায় আল্লাহর নবী শাহাদত আঙ্গুলটা দিয়ে এইভাবে ইশারা করে বললেন, চন্দ্র রে, তুমি তো জানো রে আমি যে সত্য নবী, তুমি জানো রে আমার আল্লাহ এক, তুমিও তো আল্লাহর মাখলুক। আল্লাহর পরিচয়টা বেঈমান কাফেরদের সামনে
ফুটায় তোলার জন্য আমার আঙ্গুলের ইশারার সাথে সাথে তুমি দুইটা খণ্ড হয়ে যাইবা। নবী ইশারা দিতে দেরি হয়েছে, চাঁদ দুইটা খণ্ড হইতে দেরি করে নাই। আল্লাহর হুকুমে নবীর কথা শুনে আর কেউ কথা শোনেন না, রাজা বাদশার কথা শুনে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, রাস্তার মধ্যে বিশ্রাম করতেছেন, ঘুমাইছেন আলীর উরুর উপরে। মাগরিবের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে আকাশের পশ্চিম দিকে। হযরতে আলী আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। হযরতে আলী কাঁদতেছে চোখের পানি ছাইরা। আলী রে কেন কান্দ? নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে গো, এক ওয়াক্ত নামাজ কাজা হইলে ও নবী গো আসে হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবী গো আমি কেমনে সহ্য করব? আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার তো নামাজ ছুটে গেল। নবীজি ডাকদা বলে আলী রে চিন্তা করবে না, আমি শুধু তোমার নবী না রে, আমি সূর্যের নবী। সুবহানাল্লাহ বলেন। আমি সূর্যের নবী। আনা নবিয়ুশ শামসি ওয়াল কামার, আনা নবিয়ুল বিহারি ওয়াল আসজার, আনা নবিয়ুল মালাইকা, আনা নবিয়ুল জিন্নি ওয়াল ইনসান। আমি সবার নবী। আল্লাহ আমারে সবার সেরা বানাইছেন। শুধুমাত্র আল্লাহর পরে তামাম দুনিয়ার সকল মাখলুকাতের উপরে আমার মর্যাদার সম্মান। আলী রে চিন্তা করো না। নবীজি পশ্চিম দিকে আঙ্গুলটারে ইশারা দিয়া সূর্যটারে ডাক দিলেন, এরে সূর্য ডুবে গেছ। আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আরে তুমি মুস্তাহাব ওয়াক্তে চলে আসো, আমার আলী যেন আসরের নামাজ পড়ে। হাদিসের রাবি বুখারীতে হাদিস আছে, হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা দেখলাম সূর্য ডুবে গেল, আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করলাম, কিন্তু হঠাৎ করে দেখি ডুবন্ত সূর্যটা আবার একবারে আসরের টাইমে চলে আসছে। হযরতে আলী নামাজ পড়ার পরে সূর্যটা জায়গা মতো ডুবে গেছে। আল্লাহর নবী মেরাজ থেকে আইসা মেরাজের কাহিনী যখন বললেন, বেঈমানেরা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। নবী বললেন বিশ্বাস করো। তারা বলে রাস্তার কোনো কাহিনী বলো। রাস্তার একটা কাহিনী হলো, এলাকার একদল কাফেলার আমি পাইছি, এরা উট হারিয়ে ফেলছে। উট পরবর্তীতে ফাইলাইছে, বুধবারে সন্ধ্যার আগে আগে তারা মক্কায় পৌঁছবে। ঠিক আছে, যদি সন্ধ্যার আগে আগে মক্কায় না পৌঁছে বুঝবো তুমি মিথ্যা নবী। সন্ধ্যা কিন্তু হয়ে যাইতেছে, আর মাত্র কয়েক মিনিট বাকি, কিন্তু কোনো কাফেলা তো আসে না, কাফেলা দেখা যায় না, কাফেলা তো নাম গন্ধ নাই, সবাই মিল্লা আনন্দ। এবারে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে, কাফেলা না আসলে আমরা ঘোষণা দিয়ে দিব মোহাম্মদ মিথ্যা নবী। সবাই মিছিল দেওয়া শুরু করে দিয়েছে। নবীজি সূর্যটারে ডাকদা বললেন, ওরে সূর্য, আমার কথায় ডুবার পরে যদি উঠতে পারো, তুমি তো এখন আমার সামনে আছো, আমি তো তোমারও নবী, আমি আল্লাহর নবী, আমার ইজ্জত গেলে আমার আল্লাহর ইজ্জত যাবে। ওরে সূর্য, যতক্ষণ পর্যন্ত আরবের ওই কাফেলা মক্কায় না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তুমি আর পশ্চিম দিকে অস্তমিত হবে না, যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। কাফেলা আসার আগ পর্যন্ত সূর্য আর ডুবে নাই, দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হুকুমে নবীর কথা মানে, কোনো রাজা বাদশার কথা মানে না। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বললেন, পারলে তুমি আগামীকাল সকালবেলা সূর্যটারে পূর্ব দিকে না উঠাইয়া পশ্চিম দিকে উঠাও, আর পূর্ব দিকে অস্তমিত করো, হাক্কা বাক্কা লাগিয়ে গেছে, আর ওনার সঙ্গে তর্ক করে পারে নাই। সুবহানাল্লাহ। সেই ছোটবেলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এত প্রজ্ঞা, এত জ্ঞান, এত কিছু ওনারে দান করলেন যা কল্পনার বাইরে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও অনেক পরীক্ষার সম্মুখীন করলেন। উনি যখন রবের পরিচয় নিয়ে, রব নিয়ে গবেষণা করে রবরে চিন্না ফেলছেন, এরা যখন মূর্তি পূজা করে মানেই না, তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিছেন তাদের মূর্তিগুলির একদিন ভাঙ্গে লেম। কী করব? ভাঙ্গে দিব, যা হবার হবে। আমার আব্বা তো নমরুদের ডাইনাত,
আব্বা সারবনে যা সারে বাইঙ্গা কিন্তু লাইমো একদিন। আল্লাহু আকবার। সেই কথাগুলি আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এগুলি মূর্তির তোমরা কেন পূজা করো? আমরা বাপ দাদা থেকে পাইছি। আরে এগুলি তো পথভ্রষ্টতা, এগুলি ছাড়ো। ছাড়ে না। তারা একদিন মেলায় গেছে, মান্ডব করে ডুইকা সবগুলি মূর্তি ভাঙ্গা দিছে, কোরাল একটা বড়ডার কাঁধে দিয়া রাখছে। সবাই যখন মেলা থেকে আসছে, আইসা কই, কি রে আমাদের মূর্তির এই কান্নটা কে করলো? কে রে বাংলো? কে বাংলো? একদলে বলে ইব্রাহিম নামে ওই সন্তানটাই তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, সে ছাড়া আর কে ভাঙবে? তারে খবর দিয়ে আনো। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম, বলো দেখি আমাদের এই মাবুদের সঙ্গে এমন কাজ কে করেছে? এমন কাজটা কে করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। বলো দেখি এই কাজটা কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম নির্দ্বিধায় জবাব দিলেন, আরে আমি তো দেখতেছি বড়ডার কাঁধে কোরাল। তোমরা আমারে জিজ্ঞাসা না কইরা সে যদি কথা বলতে পারে তারে জিজ্ঞাসা করো না কেন? সুবহানাল্লাহ বলেন। মূর্তি কি কথা বলতে পারবো নাকি? যার মাথা আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মুখ আছে বলে না, খায় না, হাত আছে ধরে না, পা আছে চলে না, পেট আছে ভরে না, কোনো কিছুই ভারে না। ঠিক নি না? ঠিক না? হ্যাঁ, ওইটা যেন বাপুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে। ওই যে একটা কবিতা ছোটবেলায় পড়া হয়েছিল, সাপের কাহিনী রে এমন সাপ, এটা ফুসফাসও করে না, ডুসডাসও মারে না, নামগালি সাপ। লম্বা কবিতা। করে না কো ফুসফাস, মারে না কো ঢুসডাস, সেই সব জানত গোটা দুই আনত। ছোটবেলায় পড়ছেন না অনেকে? এটা এমন তো কি করবে? এটা মারাত্মক ধরনের অবস্থা। এরা মাথাটা নিচু করে ফেলছে, মাথাটা তারা নিচু করে ফেলছে ইব্রাহিম আলাইহিস সালামের কথায়। ইব্রাহিম বললেন, জিজ্ঞাসা করো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি তো জানো এগুলি কথা বলতে পারে না। আরে বেওকুফের দলেরা, এগুলি যদি কথা বলতেই না পারে তাহলে তোমরা এগুলির পূজা করছো কেন? এগুলির পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তার পিছনে লেগে আসো কেন? তারা তখন বুঝে ফেলছে যে দুশ্মন তো হে, সেওই আমাদের মাবুদরে নষ্ট করছে। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সবাই সিদ্ধান্ত দিছে ইব্রাহিম রে জ্বালায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। এই এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম একটা জায়গা মতো পৌঁছলেন, সবাইরে যখন তর্ক দিয়ে আটকে ফেললেন, এক আল্লাহর কথাটা সবাইরে বুঝাইতে সামর্থ্যবান হলেন, কেউ যখন আল্লাহর বিরুদ্ধে মূর্তির পক্ষে কোনো জবাব দিতে পারলো না, তখন ওই সবাই ওনারে মারার জন্য উদ্যত হইল। সমাজের অবস্থাটা এমনই, যত যুগে যত মানুষ অন্যায় করে, ন্যায়ের মোকাবেলা যখন অন্যায় নিয়ে আর কুলায় উঠতে পারে না, তখন ন্যায়ের কথা যারা বলে তাদেরকেই দমাইতে চায়, তাদেরকেই মারতে চায়, তাদেরকে জেলে ঢুকাইতে চায়, ফাঁসির কাস্তে ঝুলাইতে চায়, তাদেরকে ক্ষতি করতে চায়। কিন্তু হক একদিন পরিষ্কার হবেই হবে। অতএব মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, বাতিল দেখে হসনি পিসপা, হক সেথায় লুকিয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হক একদিন ভাসবেই ভাসবে। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন পারে নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুন দিয়ে জ্বালাইবার সিদ্ধান্ত নিছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে
কিভাবে তারা আগুন জ্বালাইবার ব্যবস্থা করছে, কিভাবে তিনি বাঁচছেন, কিভাবে দিনের দাওয়াত দিয়েছেন। একবার ঈদ পর্যন্ত যেহেতু সিজনাল ওয়াজ, আমরা ধারাবাহিক তাফসির করতে করতে অনেক সূরায় গেছি, সূরায়ে হিজর শেষ করছি। মাঝে মাঝে এরকম কিছু সিজন আসলে 1-2 জুমা এভাবে যাবে, না হলে তো সিজনের ওয়াজটা মানুষের মনের মধ্যে থাকবে না, সিজনের আমলটা থাকবে না। আল্লাহ যেন আমরারে সব সময় বুঝা শূন্য কোরআনের সবগুলি ওয়াজ বুঝার, তফসির বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা মুজরিম গুনাহগার, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে গানের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমরা যারা বেমার শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও। রব্বুল আলামিন আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ, আমাদের এই মসজিদের সকল জরুরত তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, মসজিদ পরিচালনা করতে গিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে যারা সবসময় কষ্ট করেন, আল্লাহ সকলের দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ দান ফরমাও। আল্লাহ সকলকে দীর্ঘ নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ, এই এলাকার সকল মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, অনেকের দরখাস্ত আছে, দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, যতদিন আমাদের দুনিয়াতে বাঁচাও, একমাত্র তোমাকে রব মাইন্না লা শরীক তোমাকে বিশ্বাস কইরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো খাঁটি ইমানদার বানাইয়া আমাদের দুনিয়াতে চালাও। আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মালাকুল মউত পাঠাইয়া আল্লাহ ইমানদার বানাইয়া ইমানের হালতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে উঠাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল